ভোর ঠিক ৪টা এই সময়ে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের যে প্রবেশ গেটটি আছে এটি টপকিয়ে একজন যুবক ভিতরে প্রবেশ করে এবং প্রবেশের পর থেকে কিন্তু নির্বাচন কমিশনারের যে কার্যালয়ের ঠিক সামনের অংশের একটা যে রুম রয়েছে সেখানের পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং নিক্ষেপের পরপরে কিন্তু এখানকার যে কাগজপত্রগুলো রয়েছে বিশেষ করে 2008 এবং 9 সালের যে গুরুত্বপূর্ণ কাগজপত্র যারা ভোটার হয়েছেন সেসব কাগজপত্র পুড়ে গেছে এবং এই মুহূর্তে আমরা নির্বাচন কমিশন কার্যালয়ে রয়েছি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে এসেছেন জেলা প্রশাসক, পাশাপাশি পুলিশ সুপার এসেছেন। তারা আসলে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি, তবে আমরা একটু দেখাতে চাই যে এখানের বর্তমান পরিস্থিতি কি। আমরা দেখাতে চাই যে ভিতরের পরিস্থিতি কতটা আসলে পড়লো। বিশেষ করে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে জেলা জামায়াতের যারা নেতৃবৃন্দ এবং লক্ষ্মীপুর 3-এর যিনি নির্বাচন করবেন তিনি এখানে এসেছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে অগ্নিদগ্ধ হওয়ার যে চিত্র, এখানে বিশেষ করে যে গ্লাসগুলো রয়েছে এবং ভিতরের যে অংশ একেবারে পুরো ছাই হয়ে গেছে। আগুনের যে ধোঁয়ার কুণ্ডল উঠেছিল এবং বিভিন্ন দাগও আমরা দেখছি বর্ষীভূত হয়েছে। আমরা একটু ভিতরে প্রবেশ করতে চাই, সেখানে দেখাতে চাই আসলে কিভাবে এই যে মালামালগুলো পড়লো। নির্বাচন কমিশন তিনি গণমাধ্যমকে বলেছেন এবং সঙ্গে আমরা যেমনটি জানতে পেরেছি 2008 এবং 9 সালের যে কাগজপত্র সেগুলোর বিভিন্ন অংশ কিন্তু পুড়ে গেছে এবং এইখানের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গুরুত্বপূর্ণ যেসব মালামালগুলো রয়েছে, দেখছি বিভিন্ন ভোটার গণের তালিকা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন নথিপত্র। ঠিক কিছুক্ষণ আগে জেলা প্রশাসক এখানে ঘুরে গেছেন, দেখে গেছেন যে আসলে কিভাবে আসলে এই যে গ্লাস ভেদ করে এবং বিভিন্ন অংশ ভেদ করে আসলে পড়ে গেছে। কি কি নথিপত্র পড়ছে জানেন কিছু? আমাদের ওই যে ভোটার তালিকার যে বিভিন্ন কাগজপাতি ছিল ওইগুলো পুড়ে গেছে। এখানে মূলত আমাদের এক সহকর্মী ঘুমানো ছিল, ও না থাকলে সম্ভবত আমাদের এই পুরো রুম জলে সারখার হয়ে যেত। মানে উনি কি রেগুলার ঘুমান? হ্যাঁ হ্যাঁ, উনি এখানে ঘুমায়। সেক্ষেত্রে কোথায় ছিলেন উনি? এখানেই ছিল। কপালটা ভালো যে ওনার গায়ে পড়ে নাই, না হয়তো উনি সহ আর কি সমস্যা হইতো। লাস্টে উনি সবাই ডাক দিছে, এরপরে তো যারা ছিল নাইট গার্ড তারা নামার পরে পানি টানি দেওয়ার পরে এরপরে এটা নিবানো সম্ভব হয়েছে। নাইট গার্ডটা কই ছিল? আমাদের নাইট গার্ড হচ্ছে জেলা পর্যায়ে, তো উনি দোতলায় থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তাৎক্ষণিক তো আসলে বুঝতে পারে না। না না, তা উনি তো টের পাইতো না। যদি এখানে ওই যে হামিম ভাই না থাকতো তাহলে তো অনেক সমস্যা হইতো। দর্শক, যেমনটা আসলে জানছিলাম যে এখানের যে আসলে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল মুহূর্তের মধ্যে এখানে আগুন ধরে যায়। এখানে একজন মানুষ কিন্তু রেগুলার থাকেন, কিন্তু তিনি যদি আসলে থাকতেন এখানে, তার গায়ে যদি আসলে অগ্নিদগ্নের যে চিহ্ন সেটি যদি পড়তো তাহলে কিন্তু তিনি নিজেও কিন্তু ভস্মীভূত হয়ে মারা যেতেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কাগজপত্র দেখা যাচ্ছে, বিভিন্ন মালামাল দেখা যাচ্ছে। এখানে আসলে বিগত যে 2008 সাল 9 সালে যে কাগজপত্রগুলো রয়েছে, দেখেছি বিভিন্ন ভোটারগণ রয়েছেন লক্ষ্মীপুর জেলার, যেহেতু একটি প্রধান নির্বাচন কার্যালয় এটি লক্ষ্মীপুরের জন্য। সেক্ষেত্রে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানের আসলে এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসছে, এখানে বলা যায় যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামালে কিন্তু এখানে পড়ে গেছে। তবে জেলা প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা অপেক্ষা করছি যে তারা আসলে এর পেছনে কারা জড়িত, কারা এমন ঘটনা ঘটিয়েছে। সেই আমরা দেখেছি এই যে এখানেও কিন্তু বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ঠিক মোটা দাগে বলা চলে যে যেখানে আসলে আগুন লেগেছে, যেখানে আসলে পেট্রোল বোমার আঘাত লেগেছে সেখানে কিন্তু বিভিন্ন মালামাল কিন্তু একদম পুড়ে ছাই হয়ে গেছে এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে জেলা প্রশাসক এখানে এসেছেন, পাশাপাশি জেলা পুলিশ সুপার তিনি এসেছেন। আমরা দেখেছি রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন। তো এই ছিল আমার কাছে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে এখানে পেট্রোল বোমার আঘাতে নির্বাচন কমিশন কার্যালয়ের কাগজপত্রের ক্ষতি হওয়ার সর্বশেষ তথ্য।